ঢাকার দোহারে, সেখানে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী HM ইমরান। ইমরান, নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন এবং সবশেষ তথ্য কি আছে জানাবেন। আমি এই মুহূর্তে আছি ঢাকা 1 আসন দোহার নবাবগঞ্জে, এবং এখানেই বিএনপি এবং জামাত সহ যে সকল প্রার্থীরা রয়েছেন তারা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি ভোটারদের মধ্যেও ব্যাপক আমেজ লক্ষ্য করা যাচ্ছে, কারণ কয়েকদিন পরেই সেই কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনী আমেজ কিন্তু এই এলাকায় ব্যাপকভাবে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি প্রার্থী যারা রয়েছেন তারাও ব্যস্ত সময় পার করছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, তারা গিয়ে বিভিন্ন সমস্যার কথা শুনছেন। যেহেতু এখানে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য খাত বিভিন্ন সমস্যা রয়েছে, সংকট রয়েছে, সেই সংকটের কথা প্রার্থীদের কাছে এখানকার ভোটাররা জানাচ্ছেন এবং প্রার্থীরাও কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। পাশাপাশি আমরা যদি এখানকার প্রার্থীদের কথা বলি, আলোচিত প্রার্থী বিশেষ করে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক তিনি রয়েছেন, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি জামাত মনোনীত প্রার্থী যিনি নজরুল ইসলাম, তিনি ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক অর্থাৎ সেক্রেটারি জেনারেল, পাশাপাশি তিনি মতিউর রহমান নিজামীর কিন্তু জামাতা। ফলে এই ভোটের মাঠ অর্থাৎ ঢাকা 1 আসনের মাঠ কিন্তু ব্যাপক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি মাঠ তৈরি হয়ে গেছে। ভোটারদের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা যাচ্ছেন, বিএনপি জামাত সহ অন্যান্য যে সকল প্রার্থীরা রয়েছেন তারা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন এবং ভোটারদের সমস্যার কথা শুনছেন, সেই অনুযায়ী প্রতিশ্রুতি দিচ্ছেন। বেশ আমেজ লক্ষ্য করা যাচ্ছে ঢাকা 1 আসনে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ইমরান, আপনাকে ধন্যবাদ।